আজকে বাবা এই জগৎ সংসারে যে মায়াবতী স্বামীর কাছে কোনোদিন কিচ্ছুটি চাই আজকে স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী জীবনে তো তুমি আমায় কিছু দাওনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। বলো মায়া তুমি কি চাও? জানো স্বামী, আমার জন্য নয়, তোমার জন্য নয়, যদি দিতেই হয় তা দ্বিজ ঘোষ বলছে, আগো তোমার কি মাথার গন্ডগোল আছে? হ্যাঁ, এই সংসারে আমি আর তুমি ছাড়া কেউ নেই, তাহলে চাইতে গেলে তোমার জন্য চাইবে, নয় আমার জন্য চাইবে। তা তোমার আবার হলো কি, তুমি কার জন্য চাইছো? জানো স্বামী, আমার মনে বড্ড ভয়, আজকে আমি বেঁচে আছি, আমি প্রভুকে সেবা দিচ্ছি, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি বেঁচে থাকবে, তুমি আমার প্রভুর সেবা দেবে। কিন্তু আমার ভয় কোথায় জানো? যেদিন আমরা দুই লোকে কেউ পৃথিবীতে থাকবো না, সেদিন কি আমার প্রভুর সেবা পূজা হবে না? যেই না কথাটা বলা, দ্বিজ ঘোষ বলে উঠলেন, চুপ করো, যা বলার বলেছো খবরদার। আজকের পর থেকে জীবনে তুমি ভগবানের কাছে ভুল করে কোনোদিন সন্তান চাইবে না। ছি 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 ছি। মায়া, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। কে গো মায়েরা, এখানে আমরা অনেক নারী জাতিরা এসেছি, একটা কথা মাথায় রাখবে, মা বউ সবাই হতে পারবে, স্ত্রী সবাই হতে পারবে, কিন্তু বাবা সহধর্মিণীটা মুখের কথা নয়। আপনারা বলবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না, ভুল কথা। বউ হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, কিন্তু সহধর্মিণীটা মুখের কথা নয়। কেন? সহধর্মিণী কাকে বলে তো আগে জানতে হবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, মা স্বামী নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, কোনদিন হরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, কোনদিন সাধু সঙ্গ করে না, বৈষ্ণব চরণ ধুলা নেয় না, ভগবান চরণে যে মানুষের বিশ্বাস থাকে না, যদি তুমি কোনদিন তোমার স্বামীর দুটো চরণ ধরে তুমি কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারো, তাহলেই তুমি জানবে এই জগতে তুমি হলেন একমাত্র সহধর্মিণী। আজকের দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো হলে আমার সহধর্মিণী। তাহলে তুমি আমার সহধর্মিণী হয়ে ভগবানের কাছে সন্তান চাইছো। মায়া, সন্তানের জীবনে কোনোদিন সুখ দিতে পারে না, সন্তানের কাছ থেকে তুমি সারা জীবন শুধু কষ্ট পাবে, জ্বালা পাবে, যন্ত্রণা পাবে, কিন্তু সুখ তুমি পাবে না। স্বামী, তুমি বড্ড বোকা। আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের বাবা মার যে জ্বালা, একটা ছেলের বাবা মার সেই একই জ্বালা। কি বাবা জ্বালা নয় একটা ছেলের বাবা মা? একবার ভেবে দেখেন, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হলো, আর বনবাসী হয়ে কি হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। তাহলে একটা সন্তানের বাবা মার যে জ্বালা, 5টা ছেলে মেয়ের বাবা মার যে জ্বালা, 100টা ছেলের বাবা মার সেই একই জ্বালা। মায়া, তুমি জীবনে কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চেও না। মায়েরা, আপনাদেরও বলে যায়, এই অধম কীর্তনিয়া, যদি ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, কোনোদিন হাত পেতে কিছু চেও না, কারণ ভগবানের কাছে হাত পেতে চাইলে কম পড়ে যাও, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাগবার জায়গা খুঁজে পাবে না। ঠিক আছে সামনে, তুমি যখন নিষেধ করছো
আজকের পর থেকে আমি কথা দিলাম, জীবনে কোনোদিন আমি ভগবানের কাছে কিচ্ছুটি চাইবো না। কিন্তু জানো, যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মা মা বলে ডাকে, তখন এই হৃদয়টাই বড় কষ্ট হয়। তখন কেঁদে কেঁদে আমি ভগবানের কাছে জানাই আর বলি, দয়াময় বলো না কেন কেউ মা আমি কেঁদে ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি তোমার সেবার জন্য। তুমি কি পারো না কৃপা করি আমায় একটা সন্তান সন্ততি দিতে? যেই না ভগবানকে ডাকবা, সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করে মায়াবতীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে মায়াবতীকে দৈববাণী করে ডাক দিল, মায়াবতী তোমার ভক্তিতে তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট। আমি কথা দিলাম মায়া, তুমি সন্তানের জননী হবে, তুমি সন্তানের মারাগও শুনতে পাবে। তবে সন্তান পাবার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বলো দয়াময়, কি পরীক্ষা দিতে হবে? শোনো মায়া, সন্তান গর্ভে পাবার পরে তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তাহলে চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। আর যদি তুমি তোমার ওই সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী প্রাণ হারাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় পাগল মারা হয়ে যখন কাঁদছে, এই সন্তান তো আমি তোমার সেবার জন্য চেয়েছি। আমি তো আমার সেবার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়। ভগবান বললেন, মায়া এটাই তোমার অদৃষ্টে লেখা। বলো তুমি কাকে চাও? তুমি যেটা বলবি আমি তোমাকে সেটাই দেব। স্বামীকে চাইলে তোমার সন্তান হারাতে হবে, আর সন্তানকে চাইলে তোমার স্বামী হারাতে হবে। বলো তুমি কাকে চাও? মায়েরা, আপনাদের আমি প্রশ্ন করি, বলেন তো, আপনারা সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? কাকে? স্বামীকে? বাহ! আমার একজন মা বললেন স্বামীকে, আমার সম্প্রদায় বলছে দুজনকে। এটা মন রাখা কথা হলো, দুজন বলা মানে মন রাখা কথা। 19-20 তো হবে সন্তান। বাহ! এদিকে এক দাদা ভাই বললেন সন্তান। আপনারা কেউ? সন্তান। বাহ! দুজনকে চায়। কিন্তু না, একটা কথা মনে রাখতে হবে বাবা, 19-20 তো হবে। আবার অনেক মায়েরা আছে বাবা, কিছুতে বলতে পারছে না, কেন জানো? স্বামী হয়তো কোথাও দাঁড়িয়ে আছে। একবার যদি বলে দেয় আমি সন্তান ভালোবাসি, সকালবেলা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু মায়েরা মনে রাখবে, এই জগতে সংসারে এখানে আমরা যারা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমাদের কোনো জাত বিচার নয়, নারী পুরুষ নয়। আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ ভক্ত। তাহলে এখানে যে কথাগুলো বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। এখানে আমরা নারী জাতিরা যারা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে বাবা, তারাই জানবে। বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসে।
কেন জানো? স্বামী ভালোবাসে, তবে স্বামী যদি 19 হয় সন্তান হবে 20। কারণ যে মা গর্ভে ধরেছে সে মা জানে এই নারীর বেদনাটা কতটা। তো আজকের মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলে উঠল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। ভালো করে ভেবে দেখেন মা, আমরা তো সন্তানের মুখ দেখে বলছি সন্তান ভালোবাসে, আর মায়াবতী এখনো মুখ দেখেনি, গর্বে আছে, বলে উঠলো আমি আমার সন্তানকে চাই, স্বামীকে নয়। কেন জানো দয়াময়? আমি তো এ সন্তান তোমারই সেবার জন্য চেয়েছি, তাহলে তোমার সেবার জন্য চেয়ে যদি আমায় সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। বাহ! ভগবান দৈববাণী করে বললেন, মায়াবতী তোমার ভক্তিতে, তোমার সেবা, তোমার ভক্তিতে, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট। আমি কথা দিলাম, তোমার ভক্তির জোরেই যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ বহিঃপ্রকাশ হবে সেদিন তোমার দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলল, দয়া সময় দিল বাবা, যতদিন গর্ভ লুকাতে পারবে। দেখতে দেখতে মায়াবতী কতদিন গর্ভ লুকাবে? 5 মাস। আর ওই 5 মাসের গর্ভবতী মা একদিন বসে আছে, হঠাৎ দ্বিজ ঘোষ এসে বললেন, মায়া, মায়া, এত ভালো আনন্দের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? এদিকে স্বামী বলে যাচ্ছে আর এদিকে বাবা ডুকরে ডুকরে মায়াবতী কাঁদছে। দেখি মায়া, তুমি এমন করে কাঁদছো কেন? আজ তো আমাদের কাঁদার দিন নয়, আজ তো আমাদের সুখের দিন, আজ তো আমাদের আনন্দের দিন, তুমি কাঁদছো কেন? বারবার যখন কাঁদছে মায়াবতী থাকতে পারলো না, বলে উঠল, স্বামী, আজকে যে সন্তানের কথা তুমি আজ জানতে পেরে গেলে আমার অদৃষ্টে লেখা আছে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বললেন, মায়াবতী বলো, মায়া। যেই না মায়াবতী ডাক দিল, মায়া, কথাটা বলা শেষ, হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, এত অসহ্য জ্বালা। মায়াবতীকে দেখে বলছি, মায়া, আমি বোধহয় আর বাঁচব না, তবে কথা দাও, আমার মৃত্যুর পর ওই সন্তান পৃথিবীর আলো দেখলে তুমি ওকে করে তুলবে কৃষ্ণ ভক্ত। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। মায়েরা, সন্তান ভালোবাসি বলি এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। এই পৃথিবীতে যার মাথা থেকে ছাতা চলে যায় সে জানে তার কত জ্বালা, তার চারিদিকে অন্ধকারে নেমে আসে। মায়াবতী 5 মাসের গর্ভবতী মরা স্বামীর মাথাটা কোলে নিয়ে কাঁদছে। হঠাৎ ভগবান ছদ্মবেশে এসে মায়াবতীর মাথায় হাত দিয়ে বলছে, কাঁদিস না মা, কাঁদিস না। ওরে, একটা কথা মনে রাখবি, কেউ রবে না কেউ রবে না ভবে, দুদিন
যতই করো বাহাদুরি যতই করো ছলে চাতো তুমি যতই করো বাহাদুরি যতই করো ছলে চাতুরি আমাদের আসিবে সময় নিয়ে যাবে আসবে নিয়ে যাবে এই শূন্য দেহ আর দুদিন পরে দুদিন আগে আমাদের চলে যেতে হবে দুদিন ওরে ওরে পাগল পারা হয়ে গেল মায়াবতী 5 মাসের গর্ভবতী মা স্বামী হারিয়ে যার বাড়িতে খিদের জন্য যায় সে দূর করে তাড়িয়ে দেয় দূর হয়ে যা বেরিয়ে যা স্বামীটাকে খেয়েছিস গরিবের পাপটাকেও দুদিন পরে খাবি আবার আমাদের বাড়িতে খাবার জন্য এসেছিস বেরিয়ে যা তোর ওই পাপ মুখ আমরা দেখতে চাই না দূর হয়ে যা কিন্তু বাবা সবাই তো আর খারাপ নয় এদের ভিতরে কোনো কোনো মানুষও ভালো আছে একজনের বাড়িতে বাবা কাজ পেয়েছে সারাদিন মায়াবতী কাজ করে আর খেতে দেয় কি জানো যেগুলো কুকুরকে দিলে কুকুরই খাই না যেগুলো গরুকে দিলে গরু মুখ দেবে না সেইগুলো মায়াবতীকে খেতে দিয়েছে মায়াবতী ওইগুলো হাতে নিয়ে কাঁদে আর বলে দয়ামা ছোট্টবেলা থেকে তোমায় ভালোবেসেছি মরা স্বামীকে কথা দিয়েছি এ যেন কৃষ্ণ ভক্ত হয় আমি কথা দিলাম এই সন্তানকে বাঁচাবার জন্য আমাকে এই উচ্ছিষ্ট সেবা করতে হবে দেখতে দেখতে ওই লোকের বাড়ি কাজ করে আর ওই পোকা লেগে যাওয়া গন্ধ দুর্গন্ধ ওইগুলো সেবা করে দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিল 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে হইল ছোট্ট ছেলেটার ভূমিষ্ঠ হওয়ার পর মা নাম রাখলো বিহারীলাল ছেলেটার একদিন থেকে নাম রেখে দিল বিহারীলাল তবে মায়েরা বলেন তো সন্তান তৈরি কে করে মা করে বাহ সন্তান তৈরি মা করে বাবা নয় কারণ আগে মাটিটাকে ভালো হতে হবে মাটি যদি নোনা হয়ে যায় মাটি যদি কুগাছা জন্মে যায় আগাছা জন্মে যায় সে মাটির ফসলে জীবনেও ভালো হয় তো মায়েরা কোন মাটি আপনাদের এই মেদিনীপুরের মাটি মাটি এই মা যদি ভালো হয় তবে তো তার সন্তান ভালো হবে এই মায়ের জন্য কিন্তু সন্তান কুপথে যায় মায়ের জন্য সন্তান কৃষ্ণ চরণ পায় পায় না বাবা তার প্রমাণ তো দিয়ে গেছে উজ্জ্বল প্রমাণ কবে জানো
কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ করে মধ্যম পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন, দুই ভাই বাবা ঝগড়া লেগে গেছে। ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই ঝগড়া করতে করতে একেবারে হাতাহাতি বেড়ে গেছে। আর যখনই হাতাহাতি বেঁধে গেছে বাবা, সঙ্গে সঙ্গে ওই পিছনে একজন একেবারে খিলখিল করে হেসে উঠে। ভীম আর অর্জুন দেখা মাত্র বলে উলে নাই যে তুই অমন করে আমাদের দুই ভাইয়ের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, তা তুই অমন করে পাগলের মতো হাসছিস কেন? তা বাবা পিছনে যে হাসছিল সে বলে উলে নাই যে তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। বলে শোনো, শুধু তোমাদের দুই ভাইকে নয়, তোমার গোটা বংশটাকে আমি চিনি। তুমি তো চন্দ্র বংশের ছেলে, তোমার বংশের তালিকাটা আমি একটু বলি, তুমি ভালো করে মিলিয়ে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র করু, করুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র শোধন, শোধনের পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তন, শান্তনর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র নাম হলো বর্বরী। পিছনে যে হাসছিল বাবা নাম হলো বর্বরী। ভীম আর অর্জুনকে বলছে ও দাদু, তুমি কি মনে করলে তোমাদের দুই ভাইকে আমি চিনি না? ও ভীম দাদু, তোমার ছেলে ঘটোৎকচ আর ঘটোৎকচের পুত্র আমি বর্বরী। ভীম বলছে উরি বাবা, তার মানে তুই আমার নাতি? বলে হ্যাঁ গো দাদু, আমি তোমার নাতি। তাহলে তুই যদি আমার নাতি হলি, তার তোর দেহটা কই, তোর মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো। বাবা কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এ যদি আমার নাতি হয়, তাহলে এর দেহটা কই, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? ভগবান বলছে শোনো, যেদিনে তোমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, সেই দিন তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল। আর রাস্তা অবরোধ করে বলেছিল, একবারে যদি আমি মাঠে খেলতে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করাতে। কথাটা শুনে আমার ভগবান বলেছিল, কত বড় বীর, কই প্রমাণ দে। কি প্রমাণ দিতে হবে? বাবা যেখানে দাঁড়িয়েছিল বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের সামনে দাঁড়িয়ে বলছে, ভীম, এই ভীমের নাতি ঘটোৎকচের পুত্র যার নাম বর্বরী, বর্বরীকে বলছে বর্বরী একটা বান গাছে মারবি, আর একটা গাছে বান মেরে সমস্ত পাতাগুলোকে তোর ছিদ্র করে দিতে হবে। বর্বরী কথাটা শুনে বলেছিল, কৃষ্ণ এ তো সোজা ব্যাপার, এই কাজটা আমি আর পারবো না, একটা বান মেরে বাবা গাছের সব পাতাগুলোকে ছিদ্র করে দিবে। ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ ভালো করে দেখে নাও পাতাগুলো ছিদ্র হলো কিনা। ভগবান মুচকি মুচকি হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না, একবার চেয়ে দেখ হাসছি কেন জানি? তুই তো গাছের পাতাগুলো ছিদ্র করলি, কিন্তু চারটে পাতা তো ছিঁড়তে পারিসনি। বলে চারটে পাতা কোথায়? বলে দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। বলে বান মারার আগে তো চুরি করেছে,
দুটো হাতের তলায় রেখেছি, দুটো পায়ের তলায় রেখেছি। বরাবরই বলছে কৃষ্ণ হেসো না, আগে ভালো করে দেখো পাতা ছিঁড়েছে কিনা। যেই না করুণা সিন্ধু ভগবান করুণার হাতে দুটো খুলে দিল, দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়ে গেল। চরণটা সরিয়ে দেখলো চরণের পাতা দুটো ছিদ্র হয়েছে। ভগবান মনে মনে ভয় পেয়ে গেল। যাকে হাতের তলায় রাখলাম তাকে ছিদ্র করে দিল, যাকে পায়ের তলায় রাখলাম তাকে ছিদ্র করে দিল। তাহলে এই বেটার হাত থেকে তো পাণ্ডবদের বাঁচানো যাবে না। ভগবান বলছে বর্বরী, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরলি কেন? বর্বরী বলেছিল কৃষ্ণ এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন আসে, যদি সময় আসে আমি তোমাকে বলবো যে কেন আমি দুর্যোধনের দলে হলাম। ভগবান মনে মনে বলছে একে মাঠে যেতে দিলে হবে না, এখানেই শেষ করতে হবে। ভগবান বর্বরীকের সঙ্গে যুদ্ধ চলছিল, আর যুদ্ধ করতে করতে সুদর্শন চক্রকে আহ্বান করে ওই সুদর্শন চক্র দিয়ে বর্বরীকের মস্তকটাকে ছেদন করে। কাটা মুন্ডু যখন ধোলাই পড়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 বর্বরী তুই কৃষ্ণ ভক্ত কেন বললি না? তখন বর্বরীকের কাটা মুন্ডু বলেছিল কৃষ্ণ আমি যখন ছোট ছিলাম বর্বরীকের মায়ের নাম ছিল কামকালিকা, আর ঠাকুমার নাম ছিল হিড়িম্বা। হিড়িম্বার কামকালিকা বর্বরীকে শিখিয়েছিল বর্বরী যদি কোনোদিন যুদ্ধ করতে হয় যে দলে তোর দাদুরা থাকবে তুই সেই দলে যাবি না, তুই শত্রু দলে যাবি। কেন? ওরে বর্বরী কেন আমি বললাম জানি তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, একেবারে যদি কৃষ্ণ ভক্তের হাতে তোরে প্রাণ চলে যায় আর তোকে কোনোদিন এই অসুর কুলে রাক্ষস কুলেতে আসতে হবে না, তুই দেবে লোকে চলে যাবি। যদি দাদুদের হাতে মরণ হয় কারণ ওরা কৃষ্ণ ভক্ত। কিন্তু বর্বরীকে বললেন কৃষ্ণ রে আমার দাদুরা কৃষ্ণ ভক্ত, দাদুদের হাতে মরণ হলো না, স্বয়ং ভগবানের হাতে যখন আমার প্রাণ চলে গেল এর থেকে বড় পাওয়া কি কিছু আছে? ভগবান বর্বরীকে বলেছিল বর্বরী বল তুই কি চাস? বর্বরী বলেছিল কৃষ্ণ মাঠে যুদ্ধটা দেখবার একটু ইচ্ছা ছিল। বাবা আপনারা আমরা সবাই জানি শুধু সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল, তৃতীয় পাণ্ডব অর্জুনের কাছে ভগবান বিশ্বরূপটা দেখিয়েছিল, কিন্তু না আর একজন দেখেছিল যেটা হলো এই কামকালিকা ছেলে যার নাম বর্বরী। বর্বরীকে বলেছিল কৃষ্ণ বর্বরী তুই কি চাস? বলে আমি মাঠের যুদ্ধ দেখতে চাই। তখন বলেছিল তোর দেহটা পতিত হয়ে যাক, তোর মাথাটা থাকবে অমর, আর তোর এই মাথাটা কুরুক্ষেত্রের যুদ্ধটা দর্শন করবে। শুধু দর্শন করবে নয়, আজকের পর থেকে তোর এই মাথাটা চলে যাবে রাজস্থান, রাজস্থানে গিয়ে তোর এই মাথাটা আমার নামে প্রচার পাবে, তোর নাম হবে ওই রাজস্থানে ঘাটু শ্যাম। আর রাজস্থানের ভক্তরা বর্বরীকের কাটা মুন্ডুটাকে নিয়ে ঘাটু শ্যাম নামে পূজিত করে। আচ্ছা বলেন তো মায়েরা, তাহলে বর্বরীকের যে কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হলো? কার জন্য হলো?
মায়ের জন্য। মা ছোটবেলা থেকে শিখিয়েছিল বলে, মার কথা শুনলো বলে আজকের কিন্তু কৃষ্ণ চরণ পেয়ে গেল। তাহলে বলেন তো মায়েরা, আমি লীলাতে ছিলাম কোথায়? লীলাতে ছিলাম কোথায়? ওই দেখো নাকি পিছনের বাড়িতে ছিলাম। আমি বলছি লীলাতে ছিলাম কোথায়, ভুলে গেছো? হ্যাঁ, বিহারীলাল ছোট্টবেলায় নাম দিয়েছে বিহারীলাল। বাবা নেই, মা হলো তার বাবা, মা হলো তার মা। মায়াবতী ছেলেটাকে মানুষ করছে ধীরে ধীরে। দেখতে দেখতে বিহারীলালের বয়স হয়ে গেল 5 বছর। আর 5 বছরের ছেলেটা মার গলা জড়িয়ে ধরে বলছে, ও মামা, তুমি লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছো। ও মামা, আমিও লোকের বাড়ি কাজ করতে চাই। আরে বাবা, তুই এইটুকু বাচ্চা, তুই কি লোকের বাড়ি কাজ করবি? ও মামা, আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরুর কাজগুলো ভালো করতে পারবো। আচ্ছা বলেন তো মাইরা, এই ঘোষেদের মানে গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে। কি ব্যবসা দেখেছো নাকি? দুধে জল দেওয়া। তার মানে ওটা আমাকে বললো। কিন্তু মাইরা, আমার বাবা দুধে জল দেয় না কেন জানো? আমার বাবার তো ছানার ব্যবসা। তাহলে দিলে বাকি আর না দিলে বাকি, তাহলে হিসেবটা তো ছানারই হয়। তাহলে মাইরা, এদের একটা জাত ব্যবসা, দুধের ব্যবসা। আর এই গোয়ালা জাতিরা এরা গরুর কাজগুলো ভালো করতে পারে। বিহারীলাল মার দুঃখ মোচন করবে বলে একটা গোয়ালা বাড়িতে গিয়েছে। গিয়ে বাবা 3 তলা বাড়ির একটা বড় লোককে ডাক দিয়েছে, বাবুজি, বাবুজি, ও বাবুজি, একটা কথা বলবো? আমার মায়ের বড় দুঃখ, লোকের বাড়ি কাজ করে আমায় বড় করেছে। তোমার গোয়ালে দেখলাম অনেক গরু বাছুর, আমাকে 2টি চড়াতে দেবে? আহারে, ছেলেটার কথা শুনে বাবার হৃদয়টা দুলে উঠল। তুই কাজ করবি? ঠিক আছে, আজকে থেকে আমার গোয়ালে যে গরু বাছুরগুলো আছে তুই ওইগুলো নিয়ে মাঠে চড়া। তোমাইরা বিহারীলাল আজকের কাজ পেয়েছে, কিন্তু বড় লোকটি বলে দিলেন, শোন, তুই 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব। আমাইরা 25 পয়সা। তো এখনকার দিনে 25 পয়সার দাম নেই, কিন্তু তখনকার দিনে 25 পয়সার অনেক মূল্য ছিল। তো বিহারীলালকে বলছে, এই গরুর খড় কাটতে পারিস? পারি বাবু। গরুর জল তুলতে পারিস? পারি বাবু। ঠিক আছে, আজকে থেকেই আমি তোকে মাইনে দেবো 4 আনা 1 মাস পর। আর আজকে থেকে গরুগুলো তুই চড়া। বিহারীলাল প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। তবে মাইরা, আমাদের ছেলেপুলেদের কত কিছু খেলনা আছে, কিন্তু বিহারীলালের ছোটবেলা থেকে শেখানো হয়ে গেছে গো, তার একটাই খেলা। কি খেলা জানো? মাঠে গরু চড়ায় আর নিজে আপন মনে বল, ব্রজের কোন দুঃখে তো রাজা দারোগা মাইরা বেলুন ধরে ওদের কানুরে
সন্তানটা রোদে রোদে মাঠে মাঠে গরু চড়াচ্ছে। তবে মায়েরা একটা কথা আমি আপনাদের চরণ ধরে বলে যাই, সন্তান ভালোবেসো, সন্তানকে আদর দিও, কিন্তু এমন ভালোবেসে ফেলো না, এমন আদর যত্ন করো না যেন ছেলে মাথায় চড়ে বসে। ছেলে যেটা চাইছে তুমি সেটা আবদার মিটিয়ে দিচ্ছ, কিন্তু এমন একদিন এমন একটা কাজ করে বসবে, তার জন্য তোমাকে সমাজে মাথাটা নিচু করে যেতে হবে। তাহলে সন্তান ভালোবাসো, সন্তান যত্ন করো, ভালোবাসো, কিন্তু এমন ভালোবেসো না যেন মাথায় চড়ে বসে। ভালোবাসার পিছনে পিছনে ভুল করে বাবা শাসনটা করতে ভুলে যাবেন না। আর সন্তানকে যদি শাসন করতে ভুলে যান, সে সন্তান কোনোদিন প্রকৃত সন্তান হবে না। ভালোবাসো, তার পিছনে শাসনটাকে করে রাখতে হবে, তবে তুমি তৈরি করতে পারবে একটা সুযোগ্য সন্তান। করেছিল জানো মা, এটা আমার কথা নয়, যে ভাই এনেছে ওর আদেশ বলতে হবে। বলেছিল বাবা, এই চাণক্য, এই চাণক্য নামে, অনেকে চাণক্যের নীতি কথা পড়েছেন, এই চাণক্য নামে একটা ছেলে ছিল, পরীক্ষায় প্রত্যেক বিষয়ে বাবা পড়াশোনার এর মাথা ভালো ছিল, কিন্তু তথাপি বাবার এত কঠিন শাসন ছিল। চাণক্যকে বলেছিল, শোনে চাণক্য, এই বছর পরীক্ষায় যদি তুই প্রথম না হোস, যদি দ্বিতীয় হয়ে যাস, আমি কিন্তু এই বছর তোকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। আর এই কথাটা শুনে বাবা সবসময় চাণক্যের মনে একটা ভয়, যে প্রতি বছর আমি ক্লাসে প্রথম হই, কিন্তু যদি এই বছর আমি প্রথম না হই, তাহলে বাবা মাই বলেছে আমায় গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। পরীক্ষায় পড়ে, পরীক্ষায়ও বসে, কিন্তু বাবা মনের ভিতরে সব সময় একটা ভয় ঘুরে বেড়ায়, যদি আমি পড়াশোনাটা ভালো না করি আমায় বাবা বের করে দেবে বলেছে। এই কথা ভেবে ভেবে বাবা ছেলেটা পরীক্ষায় বসেছে, পরীক্ষাও দিয়েছে। যেদিন বাবা আমাদের যেমন পরীক্ষা দিলে রেজাল্ট বার হয়, ওদেরও ছিল তখনকার সমাজে। চাণক্য সকাল থেকে কিচ্ছুটি খায়নি। কেন? যদি প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যায়। আর সেই ভয়ে যখন খাচ্ছে না, চাণক্য স্কুলেও যাচ্ছে না। চাণক্যর বন্ধুরা যখন সবাই মিলে গিয়ে দেখলো সবার উপরে চাণক্যর নাম, চাণক্যর জন্য ওই বলবে বলে বন্ধুরা ছুটতে ছুটতে আসছে, চাণক্য, চাণক্য, চল একবার গিয়ে দেখবি, তুই যেমন প্রতি বছর স্কুলে প্রথম হোস, এই বছর আমাদের স্কুলে তুই হয়েছিস প্রথম। যখন কথাটা শুনেছে চাণক্য বিশ্বাস করলো না, নিজে গিয়ে দেখলো সবার উপরে চাণক্যর নাম লেখা আছে। চাণক্য ছুটতে ছুটতে বাড়িতে ফিরে এসেছে, মা, মা, আর আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে হবে না, জানো যেমন প্রতি বছর আমি প্রথম হই, আজও আমি প্রথম হয়েছি। মা বলছে, খোকা আমি তো জানতাম, যার জন্য তোর ভালো ভালো রান্না, তোর প্রিয় জিনিসগুলো আমি আজকের করেছি, খাবি না বাবা? চাণক্য বলে গেল, জানো মা, জীবনে আমার বাবা মাই ভালোবাসি, জীবনে আমার বাবা মায় আদর করে, যতবার কোলে উঠতে যাই আমাকে দূর দূর করে দেয়। আজ আমি যখন স্কুলে প্রথম হয়েছি, আজ আমার বাবা ফিরলে আর আমার বাবাকে নিয়ে আজকের আমি খাবো, তুমি একটু দেরি করো। মা বলছে, ঠিক আছে, তুই যখন বাবাকে নিয়ে খাবি তাই হোক। হঠাৎ চাণক্যের বাবা ঢুকছে বাড়িতে। চাণক্য আনন্দে ছুটতে ছুটতে গিয়ে বাবা বলে কোমরটা জড়িয়ে ধরেছে, বাবা, বাবা, আর তোমাকে আমায় বের করে দিতে হবে না, তুমি শুনেছো আমি যেমন প্রতি বছর স্কুলে প্রথম হই, আমি এবছরও প্রথম হয়েছি। বাবা বলো, আমি ভালো করিনি? বাবা কথাটা শুনে বলছে, তুমি আমার উদ্ধার করে দিয়েছো, তো প্রথম হয়েছো না, অত আনন্দ করবার কি আছে, অত ভঙ্গিমা করবার কি আছে, যা যা এখান থেকে চলে যা।
ছেলেটাকে দূরে সরিয়ে দিয়েছে। যে ছেলেটা, যে চাণক্য কোনোদিন বাবার আদর যত্ন ভালোবাসা পায়নি, মা ভালোবাসে কিন্তু বাবার হৃদয়টা সবসময় কঠিন। যখন ঠেলে দিয়েছে না, চাণক্যর হৃদয়ে বড় ব্যথা লেগেছে যে বাবার জন্য আমি সকাল থেকে কিচ্ছুটি খাইনি। বাবা আসবে, বাবা এলে তবে খাবো। আর সেই বাবা আজকের আমাকে ঠেলে দিয়েছে। অমন বাবা আমার চাই না। আজকের পর থেকে ওই বাবার মুখ আমি আর দেখতে চাই না। চাণক্যর মাথায় এত রাগ জন্মে গেল, এত ক্রোধ জন্মে গেল, এত রেগে গেল। চাণক্য মনে মনে সিদ্ধান্ত করেছে, যে বাবার ভালোবাসা কোনোদিন পাইনি, যে বাবার আদর স্নেহ মায়া মমতা কোনোদিন পাইনি, ওই বাবাকে আমার দরকার নেই। আমি ধারালো অস্ত্র নিয়ে বাবা যখন রাত্রিতে ঘুমাবে, আমি ওই অস্ত্রটা দিয়ে বাবার মস্তকটাকে ছেদন করে দেব। মানে এত রেগে গেল চাণক্য, এত জেদ জন্মে গেল। আর ওই রাগের বশীভূত হয়ে চাণক্য আর বাড়িতে গেল না, সোজা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাবা কামারশালে গিয়ে ধারালো চকচকে একটা অস্ত্র তৈরি করেছে। আর অস্ত্রটা তৈরি করে ওই ধারালো অস্ত্রটা নিয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে এলো। আর ওই সন্ধ্যাবেলা ছেলেটা যখন বাড়িতে ফিরছে, যখন বাড়িতে ফিরল না, যখন বাড়িতে ফিরছে না না, স্বামী স্ত্রী দুজনে মিলে আজকের বিছানায় ঘুমিয়ে আছে। বিছানায় শয়ন করতে করতে ছেলেটা তো বাড়িতে আসেনি, স্বামী স্ত্রী দুজনে কথোপকথন করছে। স্বামী, তুমি ছেলেটাকে এমন বকলে, ছেলেটা বাড়িতে এলো না, দুপুরবেলা খায়নি, কেন তুমি সব সময় এমন করে বকো? তুমি দেখলে সকাল থেকে ছেলেটা কিছু খাইনি, তোমার এতটুকু বিবেকে বাঁধলো না ছেলেটাকে বকতে? কোনদিন তো ওকে ভালোবাসি, সর্বদাই বকতেই থাকো। মা তো কাঁদছে। স্বামী বলছে, শোনো, অত কান্নাকাটি করবার দরকার নেই, পেটে যখন জ্বালা বাঁধবে ও ঠিক বাড়িতে চলে আসবে। আর চাণক্য তখন কোথায় আছে জানো? বাবা মা বিছানায় ঘুমিয়েছে, আর মাথার কাছে একটা ছোট্ট জানালা আছে। চাণক্য ওই অস্ত্রটা নিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাবা মা ঘুমালে ওই অস্ত্রটা দিয়ে বাবার মস্তকটা ছেদন করে দেয়। ভালোবাসা যখন পাইনি, ওই রকম বাবার দরকার নেই। এত জেদ জন্মে গেছে। ধারালো অস্ত্রটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর স্বামী স্ত্রী বাবা মা কথোপকথন করছে, কথা বলছে। এই যে ছেলের জন্য দেখছি দরদ উতলে উঠছে, তুমি ঘুমাও চুপ করে, এমন করে ছেলে ছেলে করে মরে যেও না। এমন বকা দিয়েছে, স্ত্রী আবার ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে বাবা গভীর রাত হয়ে এসেছে। সে দিনটা ছিল পূর্ণিমা। আর ওই পূর্ণিমার রাত্রিতে স্বামী স্ত্রী বিছানায় ঘুমাচ্ছে। হঠাৎ পূর্ণিমার চাঁদ উদয় হয়ে ওই কুঁড়ে ঘরেতে এসে পড়েছে। স্ত্রী ডাকছে, স্বামী গো, একবার তাকিয়ে দেখো আকাশে আজকের কত সুন্দর চাঁদ উঠেছে। ওই চাঁদের আলোয় আমার কুঁড়ে ঘরে যেন আলোয় আলোকিত হয়ে গেল। যেই না তার স্ত্রী ওই চাঁদের কথা বলেছে, আর চাণক্যর বাবা নিজেকে ধরে রাখতে পারেনি, সঙ্গে সঙ্গে বলে উঠলে, গিন্নি গো, তুমি আকাশের চাঁদ দেখে আনন্দ উপভোগ করছো, কিন্তু একেবারে ভেবে দেখো আকাশের চাঁদ শুধু রাত্রিতে আলো দেয়, সকাল হলে ওই চাঁদে ডুবে যায়। কিন্তু একেবারে চেয়ে দেখো আমার কুঁড়ে ঘরে
ওই চাঁদের রাতে আলো দেয়, সকালে ডুবে যায়। কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ না আমার ঘরে যে চাণক্য চাঁদ উদয় হয়েছে? জানো গিন্নি, আমি যখন সকালবেলা বাড়ি থেকে বার হই, সবাই আমাকে দেখে বলে ওই যাচ্ছে চাণক্যর বাবা। আমি তোমায় বোঝাতে পারবো না গিন্নি, আমি তোমায় বলতে পারবো না এর যে কত আনন্দ, এর যে কত তৃপ্তি যখন আমাকে দেখে বলে চাণক্যর বাবা। কিন্তু জানো, তুমি তো তোমার ছেলেকে ভালোবেসে বলতে পারো, আমি পারি না। কেন জানো? দেখবেন বাবা, ছেলে মেয়েরা যখন পরীক্ষায় রেজাল্ট ভালো করে, ছেলে মেয়েরা যখন প্রত্যেক বিষয়ে নাম্বার ভালো করে, বাবা মার আনন্দে বুকটা ভরে যায়। তখন যে কান্না বাবা মা কাঁদে, সেটা কিন্তু দুঃখের কান্না নয়, সেটা আনন্দের কান্না। যে আমার গর্ব, আমার গর্ব যে আজকের আমার সন্তান এত ভালো নাম্বার পেয়েছে। জানো গিন্নি, আমি কোনোদিন বলতে পারি না আমিও চাণক্যকে ভালোবাসি, কারণ আমি যদি বলে দিতাম, আমার ভালোবাসা যদি ওকে দেখাতাম, তাহলে কি আজকের এই চাণক্য তৈরি হতো? হতো না। কারণ তুমি ভালোবাসো, আমিও ভালোবাসি, যদি ও বুঝতে পেরে যেত, তাহলে আজকের এই চাণক্য তৈরি হতো না। আজকের আমি আমার ভালোবাসাটা চেপে আমি গুমরে গুমরে কাঁদি, কাউকে বুঝতে দিই না। সমস্ত কথাটা চাণক্য ওই অস্ত্রটা ধরে মাথার দাড়ি শুনে ফেলেছে। যে বাবাকে কাটবে বলে অস্ত্র তৈরি করেছে, চাণক্য ছুটতে ছুটতে এসে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। পিতা গো, আমি তোমার চরণে তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে দাও। তুমি জানো না, তুমি জানো না বাবা, আমি বুঝতে পারিনি তোমার এত ভালোবাসা, তোমার এত প্রেম। আমি যদি বুঝতে পারতাম, তাহলে আজকেই আমি এই জায়গাটায় দাঁড়াতাম না। তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, আজকের পর থেকে আমি জীবনে আর ভুল করব না। আপনারাই বলেন, মা ভালোবাসে, বাবাও যদি ভালোবাসতো, তাহলে চাণক্যর বাবা আদর যত্নে মাথায় চড়ে বসতো, তাহলে কি এই চাণক্য আজকে তৈরি হতো? প্রত্যেক বিষয়ে নাম্বার ভালো পেয়েছে, স্কুলে প্রথম হয়েছে, এ চাণক্য কোনোদিন হতো না। শুধুমাত্র বাবার কঠিন শাসন আর মায়ের ভালোবাসায় দুজনের জন্য আজকের চাণক্য এই জায়গায় দাঁড়িয়েছে। বিদায় গো।